জুলাই জাতীয় সনদে প্রায় ৮ মাসের আলোচনা শেষে ঐতিহাসিক জুলাই সনদে সই করলেন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে সনদে সই করেন ২৫টি রাজনৈতিক দলের ৫০ জন নেতা। শেষে সই করে তা সবার সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। এর আগে জাতীয় সঙ্গীত ও প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মূল মঞ্চে একে একে প্রবেশ করেন রাজনীতিকরা। আমন্ত্রিত অতিথি ছিলেন প্রায় ৩,০০০। গুড়ি গুড়ি বৃষ্টির ভেতরেই চলে সব আনুষ্ঠানিকতা। সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই সনদ হবে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা। এই জাতীয় সনদ কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি নয়, এ হচ্ছে নাগরিকের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি। এই সামাজিক চুক্তি, এই যে প্রত্যাশা, এর প্রত্যেকটি বিষয়ের মধ্যে জড়িত আছে বাংলাদেশের মানুষের সংগ্রামের, তাদের কষ্টের, তাদের প্রচেষ্টার প্রত্যেকটি বিন্দু যুক্ত আছে। গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা আজকেও আহত আছেন, যে জুলাই যোদ্ধারা আজকেও সামগ্রিকভাবে কষ্টকর জীবন যাপন করছেন, তাদের প্রত্যেকের অবদানের মধ্য দিয়ে এই সনদ তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ সইয়ের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো। আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের ঐকমত্য কমিশনের সহসভাপতি এবং সদস্যবৃন্দের জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য। তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে, তাদের নাম অক্ষয় হয়ে থাকবে। লোকে চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছিল। আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে। কোনটা ঠিক, কোনটা বেঠিক, তারা কি বললো, আমরা কি চাই, তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। জুলাই সনদ নিয়ে তর্ক বিতর্ক শেষ হবে বলে আশা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আবারও বলেন, ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত। এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব, মানুষ ঈর্ষার চোখে আমাদেরকে দেখবে। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। বীর যোদ্ধা যারা আহত হয়েছে, বেঁচে আছেন, কষ্টে আছেন, তাদের কথা স্মরণ করি, তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের জন্যই আজকে আমাদের এই দিনটি করা সম্ভব হয়েছে। জাতীয় সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক ক্ষণের সমাপ্তি হলো। কিন্তু কিছু দ্বিধা রয়ে গেল। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া দল এনসিপি সহ 5টি রাজনৈতিক দলের এই জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়া, এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জুলাই যোদ্ধাদের যে সংঘর্ষের ঘটনা, তাতে ঐকমত্য কমিশনের ঐক্যের সুর কতটা প্রতিফলিত হলো এই জুলাই সনদে, এর প্রভাব সামনের রাজনীতিতে কি পড়ছে সে প্রশ্ন রয়ে গেল। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।